আসসালামু আলাইকুম। রিমন ব্লগ বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যারা ভিজিট করেছেন এবং এখনো করেন নাই, যারা করবেন সবাইকে ধন্যবাদ। আমি নতুন একটা ইউজার। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কি কি প্রয়োজন। জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে আহ, আপনারা বাংলাদেশ থেকে কিভাবে এবং কত সময়ের মধ্যে জাপানে যাইতে পারবেন। তো সর্বপ্রথম আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো এই শেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা, মানে প্রতিটা জেলায় টিটিসি আছে, ট্রেনিং সেন্টারগুলোতে জাপানিজ ল্যাঙ্গুয়েজগুলো শেখানো হয়। তো সেখানে গিয়ে আপনারা 1,000 টাকা ফিস দিয়ে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। এছাড়া বিভিন্ন বেসরকারি ট্রেনিং সেন্টার রয়েছে, যেগুলো ট্রেনিং সেন্টারে আপনারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সর্বপ্রথম নিজেকে মানে সবসময় পড়ালেখার মধ্যে থাকতে হবে। কারণ আপনারা যখন বাংলাদেশে থাকবেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য 6 থেকে 7 মাস সময় পাবেন হাতে। তো এই সময়টা আপনারা এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ব্যয় করবেন। কারণ আপনি যখন জাপানে মুভমেন্ট করবেন, তারপরে কিন্তু আর জাপানিজ ল্যাঙ্গুয়েজ অতটা ওইভাবে শেখার মতো গুরুত্ব পাবেন না বা সময় পাবেন না। সেই সময় আপনাকে বিভিন্ন জবের প্রেশার, তারপরে আহ, পড়াশোনা আরও আছে, এগুলো নিয়ে আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে যদি সম্ভব হয়, আপনাকে পসিবিলিটিটা অনেক বেশি হয়ে যায়। তো এজন্য আপনাদেরকে আমি রিকমেন্ড করব, যারা এখনও জাপানি ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছেন, তারা বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলের পাশাপাশি বিভিন্ন মানে ভিডিও আছে। তো এইগুলো ভিডিও দেখে আপনারা সবসময় এই জাপানিজ ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে নিজেদের দক্ষতাকে একটু মানে ভালোভাবে করে তারপরে মানে জাপানে মুভমেন্ট করেন। কারণ আপনি যদি ভাষা ভালোভাবে না জানেন, তাহলে সেখানে যাইতে পারবেন না। ঠিক আছে? তো জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আসলে খুব মানে গুরুত্বপূর্ণ আপনাকে যাওয়ার জন্য জাপানে। তারপরে আপনার বিভিন্ন ধরনের যেগুলো এডুকেশন সার্টিফিকেট রয়েছে, এগুলো। আর তারপরে কাগজপত্রর মধ্যে যেটা আপনার সার্টিফিকেটের সাথে যেগুলো আছে এবং আপনার পিতামাতার নাম সব কিছু যদি অ্যাকুরেট না থাকে, তাহলে এইটা আপনারা অ্যাকুরেট করে নেবেন। তাছাড়া কিন্তু আপনার আহ, মানে ভিসার পাওয়ার ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে জাপানে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে কাগজপত্র যদি সততা মানে ঠিক না থাকে, তাহলে আপনার কিন্তু ভিসা পসিবিলিটিটা অনেকটাই কমে যায়। আ- আ- এক কথায় বলতে গেলে ভিসা আপনি পাবেন না। কারণ আপনার যদি নামে এমডি রিমন হোসেন থাকে, আর আপনার এই সার্টিফিকেটে যদি থাকে যে এমডি রিমন হোসেন, কিন্তু আপনার এনআইডিতে আছে এমডি রিমন পিকে, তো সেক্ষেত্রে আপনার ভিসাটা হওয়ার সম্ভাবনা একদমই নেই, 0%। তো আপনাকে সর্বপ্রথম কাগজপত্র ঠিক করতে হবে, তারপরে জাপানিজ ল্যাঙ্গুয়েজে ভর্তি হতে হবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শেষ করার পরে অন্তত N5 এবং N4 কমপ্লিট করার পরে আপনাকে কাগজপত্র বিভিন্ন ভালো একটা এজেন্সি ধরে তারপরে যাইতে হবে। ঠিক আছে? তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনাকে জাপানিজ N5-এর 2টা বই রয়েছে, কালেকশন করে নিয়মিত ক্লাস করতে হবে। নিয়মিত ক্লাস করলে আপনারা ভালোভাবে এই পরীক্ষায় পাশ করে যাবেন এবং আপনাদের যাওয়ার জন্য খুব ভালো একটা মানে প্রসেসিংটা হয়ে যাবে। তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনাদেরকে এই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবসময় আপনাদেরকে এই 6-7 মাস নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে এবং ইউটিউব, ফেসবুক এইগুলো থেকে হেল্প নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আপনাদেরকে এইগুলো মানে কন্টিনিউস করতে হবে। তাহলে আপনারা জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখে জাপানে মুভমেন্ট করতে পারবেন। যদি আপনার ভাষাগত দিক থেকে আপনি যদি ভালোভাবে জাপানিদের সাথে তাল মিলিয়ে কথা বলতে পারেন, তাহলে আপনার বিভিন্ন ধরনের জব হয়ে যায়। আমার অনেক বড় ভাই এবং ফ্রেন্ডেরা জাপানে গেছে, তাদের কাছ থেকে আমি শুনছি। তো আমি একজন জাপানে যাওয়ার জন্য ক্যান্ডিডেট। তো
সবাই সবাইকে ধন্যবাদ। আহ, আমার রিমন ব্লগ বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন এবং সবাইকে ধন্যবাদ।